ভাগবতের সভার অনুমতি কোর্টে শব্দবিধি মেনেই ভাগবতের সভার অনুমতি। বর্ধমানে শব্দবিধি মেনে ভাগবতের সভার সময়সীমা বেঁধে দিল হাইকোর্ট। হাইকোর্ট সূত্রে কি খবর জানবো, আমাদের প্রতিনিধি অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে। অর্ণব, দেখো রবিবার দিন সকাল 11টা থেকে দুপুর 12টা 15 পর্যন্ত আরএসএস এর কর্মসূচি, যেখানে মোহন ভাগবতের থাকার কথা, কিন্তু সেই কর্মসূচি যেহেতু স্থায়ী অর্থাৎ স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া কমপ্লেক্সের মাঠের ভিতরের মধ্যে হবে, আলাদা করে পুলিশের অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল না। কিন্তু জেড ক্যাটাগরি সুরক্ষা বলয়ে পান মোহন ভাগবত, তাই পুলিশকে আলাদা করে বা প্রশাসনের একটা কনসেপ্ট লাগে ক্ষেত্রে 10,000-এর জমায়েত হবে, আরএসএসেরই কর্মসূচি, তাদেরই মানুষজন আসবে, এই জায়গায় ডেকে বসে এসডিও স্থানীয়। এবং এক্ষেত্রে যুক্তি, মাধ্যমিক পরীক্ষা শুধুমাত্র বর্ধমান বলে নয়, আমাদের রাজ্যে কোথাও কোনো থানা কোথাও এরকম অনুমতি দিচ্ছে না মাধ্যমিক পরীক্ষা চলছে বলে আমাদের রাজ্যে যা বিধি বা নিয়ম রয়েছে সেই নিয়ম মেনে। এক্ষেত্রে কলকাতা হাইকোর্ট বিচারপতি অমৃতা সিনহা সপক্ষের সওয়াল জবাব শোনার পর রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানান যে স্থায়ী কমপ্লেক্সের মধ্যেও যদি এই কর্মসূচি, তাতেও রাজ্যের কোনো আপত্তি ছিল না, কিন্তু 45টা মাইক লাগানো হয়েছে এবং সেই মাইকের শব্দ তো 501 কিলোমিটারের মতো আটকে থাকবে না, অনেক পরীক্ষার্থীর অসুবিধা হবে, সেই দিকটা মাথায় রেখে অনুমতি দেওয়া হয়নি। এক্ষেত্রে বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ জারি করেছেন যে শব্দবিধি মেনে, এবং এক্ষেত্রে 45 ডেসিবেল ন্যূনতম শব্দবিধি বা শব্দ সীমা যেটা হয় সেই সীমার মধ্যে সাউন্ড সিস্টেম বাজিয়ে আয়োজকরা এই সভা সমিতি করবেন। এবং তারা যে নির্ধারিত সূচি জানিয়েছেন 11টা থেকে 12টা 15 পর্যন্ত এই সূচি হবে, এবং কোনো মাধ্যমিক পরীক্ষার্থীর যাতে কোনো অসুবিধা না হয় সেই বিষয়টাও সংগঠকরা খেয়াল রাখবেন। বেশ, নির্দেশ এইটাই হলো যে ইভেন্টটা হবে সেখানে সাউন্ড বক্সের মাধ্যমে করা যেতে পারে। এটা আমাদের কথা ছিল যে আমরা আমাদের ওইখানে যেখানে ইভেন্টটা হচ্ছে ওইখানে আশেপাশে কোনো স্কুল নেই, সুতরাং আমরা সেই অর্ডারের আওতার ভেতরে পড়ি না, আমাদের ওইখানে কোনো বাধা নেই। দেউচা পাচামিতে গাছ পুনর্বাসন। কোল ব্লক এলাকা থেকে কিছুটা দূরে পুনর্বাসন। প্রথম পর্যায়ে 12 একর জমিতে কাজ। 12 একর জমিতে মোট 980টি গাছ, আর 980টি গাছের প্রতিস্থাপনে হায়দ্রাবাদের সংস্থা। দেউচা পাচামিতে গাছ পুনর্বাসন ছবি দেখাচ্ছি আপনাদের। আপনারা জানেন কোল ব্লক এলাকা এবং সেখান থেকে কিছুটা দূরেই পুনর্বাসন। এখানে যেহেতু দেউচা পাচামিতে প্রকল্পের কাজ শুরু হচ্ছে, তাই গাছের পুনর্বাসন কোথায় বসানো হচ্ছে, প্রথম পর্যায়ে কিভাবে কাজ শুরু হবে জানবো, আমাদের প্রতিনিধি সুপ্রতিম রয়েছেন সঙ্গে। সুপ্রতিম, দেখো, সেটা হচ্ছে যে দেউচা পাচামি মোহাম্মদ বাজার ব্লকে চানা মৌজার অর্জুন জঙ্গলে, যেখানে দেউচা পাচামি কোল ব্লকের কাজ মাটি সরানোর কাজ শুরু হয়েছে। ঠিক ওই প্রথম পর্যায়ের কাজ যেখানে 12 একর এলাকা জুড়ে চলছে, সেখানেই কিন্তু 980টা মতো বিভিন্ন ধরনের গাছ রয়েছে, যার মধ্যে রয়েছে অর্জুন গাছ রয়েছে, মহুয়া গাছ রয়েছে, সিরিজ গাছ রয়েছে এবং মুরগা গাছ রয়েছে। এবং যে গাছগুলো কিন্তু আদিবাসীদের জীবনযাত্রার সঙ্গে পুরোপুরি জড়িত, এবং সেইখানে কিন্তু রাজ্য সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে, কোনো গাছকে কেটে ফেলা হচ্ছে না, গাছগুলোকে সেখান থেকে প্রতিস্থাপন করা হচ্ছে। সেখান থেকে 500 মিটার দূরে আরেকটা সরকারি রেজিস্টার্ড ল্যান্ডে, এবং সেখানে প্রতিস্থাপনের কাজ আজ থেকে শুরু হলো। হায়দ্রাবাদের একটা কোম্পানি কাজ করছে, এবং গাছের যে রুট হরমোন দিয়ে সেটাকে তৈরি করে রুট বল তৈরি করে দেয়, সেগুলোকে কিন্তু ক্রেনের মাধ্যমে আরেক জায়গায় নিয়ে গিয়ে সেখানেও কিন্তু সেই গাছগুলো স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে, চিকিৎসা করা হচ্ছে, তারপর সেখানে বসা হচ্ছে। এবং ধাপে ধাপে 980টা গাছকেই কিন্তু সেখানে প্রতিস্থাপন করা হবে, এবং আজকে কিন্তু তার কিন্তু প্রথম ধাপের কাজ আজকে শুরু হলো। বেশ, এটা খুব ভালো সুখবর যে এই গাছ সরকার এনে আবার নতুন করে লাগাইছে। এখান থেকে আমাদের আদিবাসীদের মহুয়া, শিরিষ, অর্জুন এই সমস্ত গাছ থাকলে পরে আদিবাসীদের জীবিকা হয়। এখানে কিছু শাল গাছ আছে, কিছু মহুয়া গাছও আছে। গাছ এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে এটা গাছের প্রাণটাকে বাঁচাবে। এটা সরকার ভালো কাজ করেছে। প্রাথমিক যে কাজ ওভারবার্ডেন রিমুভাল, কলের ওপরের স্তরে যে ওভারবার্ডেন আছে ব্যাসাল্ট স্তর, সেটার কাজ শুরু হয়েছে। এখানে এই প্রস্তাবিত জায়গায় আমাদের 980টি আমাদের গাছ আছে। ট্রান্সলোকেশন অর্থাৎ গাছের যে প্রতিস্থাপন, সেই প্রতিস্থাপন আমরা করলাম, আজকে দিয়ে আমরা শুরু করেছি। আপনারা দেখবেন এখানে সারি সারি পিট কাটা আছে, এখানে ট্রিটমেন্ট করে এটা করা হচ্ছে, যেখানে গাছ আমাদের বিশেষজ্ঞরা আছেন। ट्रांसप्लांटेशन प्रोसेस अभी हम कर रहे हैं, ऑलमोस्ट 1000 पेड़ का कर रहे हैं। लीफ का जितना भी है लीफ का उसका डेंसिटी कम करेंगे पहले,
इसके बाद रूट बॉल बनाएंगे। जहाँ पे हमने रूट को काटा, हम डिफरेंट हार्मोन से ट्रीट करते हैं इसको। जूट क्लॉथ से इसको पूरा टाइटली बांध देते हैं। आधा किलोमीटर के दूरी में हमने प्लेस सेलेक्ट किया जहाँ पे सॉइल बहुत ही अच्छा है। वहाँ पे पूरा ट्रांसपोर्ट करने के बाद वहाँ फिर से केमिकल्स डालेंगे, फंगिसाइड्स यूज करेंगे और वहाँ पे बिठा के बेसिन बना के उसको डेली वाटरिंग करना और इसका देखभाल करेंगे।